আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও দুনিয়ার মানুষেরা খুব ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রাস্তা বাতলিয়ে দেওয়ার জন্য, জান্নাতের দিকে পথ দেখানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচায়া দেওয়ার জন্য তোমাদেরকে যে কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিলাম, ও বান্দারি এই কোরআনে হাকিম সম্পর্কে তোমরা খুব ভালো করে জেনে নাও। দুনিয়ার জমিনের বিভিন্ন লেখকেরা বইয়ের শুরুর মধ্যে লিখে দেয়, আমি মানুষ ভুল হওয়ার সম্ভাবনা আছে, যদি কোনো ভুল হয়ে যায় তাইলে ধরায়া দিবা, সামনে সংরক্ষণ করে নেব, ঠিক করে নেব, ভুল সংশোধন করে নেব। আবার কোনো লেখক বলে দেয়, এটা আমার অযোগ্যতা, ভালো করে লিখতে পারি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দেয়, ও বান্দা আমি তো দুনিয়ার সাধারণ কোনো লেখকদের মতো না, এই জন্যে আমি আল্লাহ শুরুতেই লিখে দিলাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বান্দা বলেন আল্লাহ, তাইলে এই কোরআন আপনি কি জন্য দিলেন, কি করবে এই কোরআন দিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে জানায়া দেয়, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন হলো যারা তাকওয়াবান, আল্লাহকে ভয় করে, ভিতরে আল্লাহর ভয় নিয়ে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু করতে বলেছেন করি, আল্লাহ যা কিছু ছেড়ে দিতে বলেছেন বান্দা ওগুলো ছেড়ে দেয়। আল্লাহ বলেন ওই সমস্ত তাকওয়াবানদের জন্য এই কোরআন হলো হেদায়াত। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। এরপরে বান্দা বলেন আল্লাহ আপনি এই কোরআন তো দিলেন, কোরআন না হয় মাইনা নিলাম, সবাই মানে সবাই বিশ্বাস করে, কারণ আমরা মুমিন। কিন্তু একটা দল তো আছে, তারা বলে এই কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে না, মুহাম্মাদের বানানো কিতাব। জোরে কন্যা নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা দল তো বলবে এটা আল্লাহর কিতাব না, মুহাম্মাদের বানানো কিতাব। আরেক দল বলবে না না মুহাম্মাদের বানানো না, এটা মুহাম্মাদের কাছে আসা একটা জিনের বলা কথা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা রদ করে দেয়, বাতিল করে দেয়। কেমনে দেখেন, সূরাতুল বাকারার আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, যারা অবিশ্বাস করো, আমি আমার বান্দার উপর যে কোরআন অবতীর্ণ করেছি কোরআন সম্পর্কে সন্দেহ পোষণ করো। তোমাদের মধ্য থেকে যাদের সন্দেহ হয় কোরআন আমি আমার বন্ধুর উপর নাজিল করি নাই, তোমাদের মধ্য থেকে যারা এই কোরআনের মধ্যে ভুল আছে এরকম সন্দেহ পোষণ করো, যদি তোমাদের এত দাপট থাকে, এত ক্ষমতা থাকে, এত বেসূরাতিম মিন মিসলি, এই কোরআনের একটা সূরার মতন সূরা বানায়া দেখাও, এই কোরআনের একটা আয়াতের মতন আয়াত বানায়া দেখাও। ওই যে তাকে দেখেন আবু জাহেল কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু কোরআনের একটা আয়াতের মতন আয়াত বানাইতে পারে নাই। আবু লাহাব কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের একটা আয়াতের মতন আয়াত বানাইতে পারে নাই। বর্তমান সময়ে তাকে দেখবেন হাজার হাজার নাস্তিক মুরতাদেরা কোরআন সম্পর্কে বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, কিন্তু কোরআনের আয়াতের মতন একটা আয়াত বানাইতে পারে না। বলেন না কোরআন কার কিতাব? জোরে বলেন না কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন, ও বান্দা এরপরও তোমার ভিতরে আশঙ্কা জাগতে পারে, আল্লাহ কেনই বা এত দরকার আমাদেরকে কোরআন দেওয়া? সূরা ইব্রাহিমের শুরুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানায়া দেয়, ও রাসূল, ও নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর এই কোরআন নাযিল করেছি। কেন 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 নাযিল করলাম? যাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাইতে পারি। জোরে কন্না সুবহানাল্লাহ।
বলবেন হুজুর কেমনে? বাতি আছে, সব আছে, সূর্য ওঠে, চাঁদও ওঠে, অন্ধকার কিভাবে আলোর দিকে কেমনে নিবে আমাদেরকে? এই অন্ধকার সে অন্ধকার নামিয়া আলাদা অন্ধকার। কেমন অন্ধকার দেখেন, আগের জামানায় যারা ছিল, মক্কাবাসী যারা ছিল, যাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আমাদের পর্যন্ত তো আসছে, তদানীন্তন সময়ে খুন, ধর্ষণ, চুরি, মারামারি, রাহাজানি ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? এবার আসেন আমাদের দিকে, খুন নাই, নাই 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 মনে হয়, চুরি নাই, ডাকাতি নাই। এবার দেখেন, শুনেন খুব ভালো কইরা, ওই জাতি যখন এই সমস্ত অপকর্মগুলো করত, আল্লাহ কোরআনের মাধ্যমে জানাইয়া দিলেন, যদি চুরি করে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক কিংবা চুন্ডি হোক, তাদের উভয় হাত কাইটা দাও। যদিও বিস্তীর্ণ মাসআলা আছে, এই কোরআনের আয়াত মানার কারণে তদানীন্তন সময়ে চুরি বন্ধ হয়ে গেছিল। চুরি যেই করুক, চুরি করছে মানেই হাত কাটা লাগবে। সে এলাকার এমপি হোক, এরপরেও কোরআন বলছে চুরি করছে মানে হাত কাটা লাগবে। এবার দেখেন, এলাকার এমপি যদি জনগণের টাকা পয়সা, রাস্তার টাকা, মাঠের টাকা, টিউবওয়েলের টাকা, গরিবের বিধবা কার্ডের টাকা, প্রতিবন্ধী কার্ডের টাকা, এগুলো পকেটে ঢোকায়, কোরআন বলে ও চোর মানে হাত কাটা লাগবে। এমপির হাত যদি কেটে দেওয়া হয়, সাধারণ সিস্টে চোর এলাকায় একটাও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? কোরআন তো এটা বলে। কোরআনে আইন করার কারণে তদানীন্তন সময় চুরি বন্ধ হয়ে গেছে মিয়া। এবার আসেন সামনের দিকে, জেনা ব্যভিচার চলে। কোরআন বলে যদি জেনা করে, যদি পুরুষ, অবিবাহিত পুরুষ নারী হয়, 80টা দৌড়া লাগাও। জনসম্মুখে যখন 80টা লাগানো হবে, আপনাদের কি বিশ্বাস জেনা ব্যভিচার দর্শন থাকবে? বলেন না কেন থাকবে? কোরআন তো এভাবে আমাদের কালোর দিকে পথ দেখায়। আল্লাহ সেইটাই বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রাসূল, আমি কোরআন তো এই জন্য নাজিল করছি আপনার উপর, যাতে এর মাধ্যমে আমি আল্লাহ মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিয়ে পথ দেখাইতে পারি। সুবহানাল্লাহ।